আচ্ছা, আজকে আমি আলোচনা করব এমন একজনকে নিয়ে যিনি আমাদের দেশে একজন গর্ব ছিল। আচ্ছা, আই গেস আপনারা গেস করে নিয়েছেন তার সবচেয়ে প্রিয় খাবার ছিল তেতো ওষুধ। আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন সে হচ্ছে তিতুমি। আজকে আমি শোনাবো আপনাদেরকে তিতুমিরের গল্প। আচ্ছা, 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশু। এই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করল। তার বাবা বলল, খুব তেতো ওষুধ, খাবে না মনে হয়। তার মা বলল, আমারও তাই মনে হয়। তার বাবা বলল, আরে বাহ। হঠাৎ করে তুমি ওষুধটা খেয়ে নিল। আর এটা দেখে ওর বাবা বলল, আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। ওর মা বলতেছে, তাই তো। তারপরে 10-12 দিন পর ওর বাবা বলতেছে, তেতো ওষুধ ওর এত প্রিয়, তাহলে আজ থেকে ওর নাম তিতু। সেখান থেকে ওনার নাম হয় তিতুমি। আচ্ছা, তিতুমি গ্রামের মাদ্রাসায় পড়তেন। একদিন তিতুমি বলে, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। ঠিক সব গ্রামের মাদ্রাসায় যারা পড়তেন তারা সেই সব সহপাঠীগুলো বলে, ঠিক বলেছো তিতুমি, তোমার মনটা সত্যি অনেক বড়। তারপরে এখানে দেখা যায় তিতুমি অনেক কিছু করতেন। যেমন তিতুমির ডন কুস্তি করতেন, লাঠি খেলা করতেন, তীর ছোড়া শিখত, তরবারি চালানো শিখত, এসব আর কি করতো। আচ্ছা, আরেকটা মেন কথা, তখন বাংলাদেশে কিন্তু শাসন করতো ইংরেজরা। একটা ইংরেজ বলে, এই দেশের, ওরা কিন্তু ইংরেজদের ভাষায় কথা বলতেছে এখন আমি, এই দেশের টাকায় আমরা ধনী হব। ইংরেজটা বলে, এই দেশের টাকায় আমরা ধনী হব বাংলায়, আর ইংরেজদের ভাষায় এটা। অন্যদিকে তো জমিদারদের অত্যাচার ছিলই। আচ্ছা, তারপরে একটা জমিদার বলে, হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বান হচ্ছে বন্যার জলে সব ধান ভেসে গিয়েছে। এখন জমিদারটা বলে, খাজনা দিবি না, চাপকে পিঠে চামড়া তুলে নেবো তোর আমি, এই কথা বলে। তারপর আরেকটা ইংরেজ বলে, টিটুমির বড্ড অসুবিধা করেছি সে, ইংরেজদের ভাষায় বলে, টিটুমির বড্ড অসুবিধা করেছি সে, টিটুমি অনেক অসুবিধা করতেছে। আর একটা জমিদার বলল কি, না, ইংরেজটা এটা বললো, ওটা টিটুমি বড্ড অসুবিধা করেছি সে বলার পরে এদিকে জমিদারটা বলল যে, জমিদার বলতেছে কি, না, তিতুমিকে নিয়ে আর পারা যাচ্ছে না, ওকে এবার শায়েস্তা করতে হবে। এইসব দেখে তিতুমি গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় চলে গেলেন। আচ্ছা, তারপরে হচ্ছে তিতুমি বলল, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তার সাথে যে লোকেরা সংগঠন করছিল, যে লোকদেরকে, সেই লোকেরা বলে, হ্যাঁ, এই দেশ আমাদের, এই জমি আমাদের। তারপরে দেখা যায় তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগে। তরুণ হচ্ছে যুবক, আমাদের মতো যুবকদের প্রশিক্ষণ দিতে লাগে। তারপরে তিতুমি বলল, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো আমরা, ইংরেজদের সাথে এবার আমরা যুদ্ধ করব, লড়াই করব। তারপরে হচ্ছে এসব কারণে তিতুমিরকে তিতুমিরকে দমন করার জন্য পাঠানো হলো ম্যাজিস্ট্রেট আলেকজান্দ্রাকে, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তিতুমিরের বিশাল অনেক মানুষ দেখে তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। এখন যারা ওদেরকে ধরতেছে, এখন তারা বলছে কি, ধর ধর ধর, ওই পালাচ্ছে, ধর ধর ধর। আর ওরা বলতেছে কি, পালা পালা, ওরা আমাদের মারিয়া ফেলিবে। এদিকে তিতুমি আবার বলতেছে, নীল চাষিদের বাধ্য করা যাবে না, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তারপরে তিতুমি কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। আচ্ছা, তারপরে 1831 সালে
লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনা দল পাঠালেন তিতুমিরকে সাহায্য করার জন্য। কামানে একটা ওরা বলতেছে কি, ইংরেজরা বলতেছে কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তারপরে দেখা যায় তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালান। তিতুমির বলতেছে লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি এসে তিতুমিরের বুকে লাগলো, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। কিন্তু সে মরার আগে একটা কথা বলল, একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো। এই সৈন্যগুলো বলছে তিতুমির নিয়ে তো কি হয়েছে, আমরা আছি বলে গল্পটা। সো আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি ভালো লেগে থাকে লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, কেয়ার ফর, খুদা হাফেজ, লাভ ইউ গাইস।